আইডেন্টিফাই করতে চাচ্ছেন যে আপনি জিন জাদু বদনজর দ্বারা আক্রান্ত কি না, এবং আপনি শারীরিক রোগ দ্বারা আক্রান্ত কি না, এটা যদি আইডেন্টিফাই করতে চান আধ্যাত্মিক পদ্ধতিতে অনেকগুলো পদ্ধতি আছে, অনেক হাজার হাজার পদ্ধতি আছে, এর মধ্যে একটা পদ্ধতি হলো এটাও। এবং এই আমলের মাধ্যমে আপনাকে সাপে কামড় দিচ্ছে কি না, অনেক সময় সন্দেহ সাপে কামড় দিচ্ছে কিনা, এটাও আইডেন্টিফাই করতে পারবেন। এটা শহরের মানুষের জন্য একটু কঠিন হয়, গ্রামের যারা বসবাস করে তাদের জন্য সহজ হয়। কিছু নিম পাতা নিবেন, একদম যেটাকে তিতা, গ্রামের বাহারি নিম না, নিম পাতা নিয়ে সেই নিম পাতার উপরে লা ইউজাল্লিহা লিওক্তিহা ইল্লা হুয়া, আবারও বলি লা ইউজাল্লিহা লিওক্তিহা ইল্লা হুয়া, পাঠ করে ফু দেবেন। এবং আয়াতুল কুরসি নিয়মিত একদম আয়াতুল কুরসি সুন্দর করে পাঠ করে 7 বার ফু দেবেন, 7টা ফু দেবেন। আর এই যে লা ইউজাল্লিহা লিওক্তিহা ইল্লা হুয়া, এটাও 7 বার পাঠ করে ফু দেবেন 7টা পাতার উপরে একত্র করে ফু দিলেও হবে, আলাদা আলাদা দিলেও হয়, সময় লাগবে আলাদা আলাদা দিলে। এরপরে সেই পাতা ব্যক্তিকে খাওয়াবেন। যদি নিম পাতা তিতাই লাগে চাবানের পরে, তাহলে অবশ্যই সে শারীরিক রোগে আক্রান্ত, কোন দিন যাতে সমস্যা নেই। যদি সাপে কাটা রোগীকে খাওয়ান আর সে বলে তিতা লাগে, সেটাকে সাপে কাটে নাই, 100% নিশ্চিত থাকবেন। যদি সে বলে মিষ্টি লাগে, তাহলে এটা জিনের লক্ষণ, এবং সে যদি বলে মিষ্টি লাগে, সে 100% তাকে সাপে দংশন করছে। আর মিষ্টি লাগে না, ঘাস গায়ে এবং দুর্গন্ধ আসে, তিতাও লাগে না, তাহলে অবশ্যই সে জাদু অথবা বদনজর দ্বারা আক্রান্ত হয়েছে। তখন কি করবেন? আইডেন্টিফাই করার তো হয়ে গেল। এখন আপনি যেটা করবেন, যদি আপনি মারাত্মক লেভেলের জাদুতে আক্রান্ত হন, দীর্ঘদিন পর্যন্ত অসুস্থতা ছাড়তেছে না, হাত পা জ্বালা পড়া করে, ঘুমালে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, একের পর এক সমস্যা লেগেই আছে, রিজিকে বাধা, চাকরিতে বাধা, ঘরের ভিতর পারিবারিক অশান্তি, ঝগড়া ফাসাদ, কিছুই পিছু ছাড়তেছে না, এই হেন ক্ষেত্রে আমলের সাথে সাথে চিকিৎসা নেবেন জাদু ধ্বংসের জন্য বিজ্ঞ মুদাব্বিরদের থেকে। আমি এটা বলি না যে আপনি আমার থেকে নেন আর আমি এই দুনিয়ার সব জানি, বিষয়টা এমনটা না। আমার থেকে আরো ভালো জানেওয়ালা লোকের অভাব নেই, আমার সমপরিমাণ, আমার থেকে, এটা আমি বিশ্বাস করি, তাদের থেকে নেন, সমস্যা নেই। সাথে সাথে আপনি নিয়মিত কিছু মাসনুন আমল করেন, যার দ্বারা শরীর বন্ধের তাবিজ ব্যবহার করার থেকেও মাসনুন আমল উপকারী, যেমন 4 কুল সকাল সন্ধ্যা পাঠ করতে পারেন। যারা একটু সময় আসছে তারা মঞ্জিল সকাল সন্ধ্যা একবার করে পাঠ করতে পারেন। ইনশাল্লাহ তদবিরের সাথে আমল করলে অতি দ্রুত এই জাতীয় সমস্যা থেকে ইনশাল্লাহ নাজাত